কৃষির জেলা বর্ধমান, চাষবাসের ছবিটা এখানে সর্বত্রই দেখা যায়। বর্ধমানে কলেজ, ইউনিভার্সিটিতেও রোজ যাতায়াত রয়েছে বহু ছাত্রছাত্রী। বর্ধমানের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গার খবর তুলে ধরি আমরা আপনাদের সামনে। আর এবারে খবর বাংলা পৌঁছেছিল বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনারের কাছে। হাট গোবিন্দপুর এলাকার দেখাশোনার ভার রয়েছে তারই ওপর। কেমন আছে সেখানকার মানুষজন? এই বর্ষায় জল নিকাশি ব্যবস্থা বা পরিশুদ্ধ পানীয় জল সবই ঠিকঠাক পাচ্ছেন কিনা, আগামী নির্বাচনে বিরোধীদের মুখোমুখি দাঁড়াতে কিভাবে প্রস্তুত দল, তার সবটাই জানতে পারলাম আমরা। খবর বাংলা, খবরের খবরদারি। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকে। আর আমার সঙ্গে রয়েছে বর্ধমান 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পরমেশ্বর মহাশয়। প্রথমেই পরমবাবু, আপনাকে খবর বাংলায় স্বাগত জানাচ্ছি। আমাদের আমার বর্ধমান থেকে স্বাগত জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। একদমই একদম সামনেই রয়েছে 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় একটি সাংগঠনিক একটা বিষয় এবং তর্পণ সাথে সাথে কিন্তু ওই দিন গোটা রাজ্য এবং বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে যান। বর্ধমান 2 নম্বর ব্লকে আপনার কি ধারণা, এই বছর কিরকম ভাবে কি করছেন, কিভাবে কি যাবে? আমার 21শে জুলাই সম্বন্ধে আমার বিধায়ক সাহেবকে নিয়ে আমরা বর্ধমান 2 নম্বর কার্যালয়ে একটা মিটিং করেছি, প্রস্তুতি মিটিং। সেই মিটিংয়ে আমরা 9টা অঞ্চলে আমরা প্রত্যেকটা অঞ্চলে পথসভা এবং প্রতিবাদ সভা, 21 জুলাই পায়ে ধুলো উড়িয়ে 21 জুলাই ধর্মত জন্য সেই প্রোগ্রামগুলো আমরা প্রত্যেকটা অঞ্চলেই করছি। যেমন আজকে আমার মৌসুম 2 নম্বরে আছে, সেখানে আমরা সকলে আমার বর্ধমান 2 নম্বরকে আমরা জানে এই বর্ধমান 2 নম্বরকে আমি লোক সভাপতি হওয়ার পর থেকে কোনো গ্রুপবাদী আমার এখানে নেই। আমার বিধায়ক সাহেব থেকে শাখা সংগঠনের সভাপতি থেকে সকলে মিলে আমরা একসাথে থাকি এবং মহিলা সভানেত্রী সব একসাথে থাকি। একসাথেই আমরা মিছিল মিটিংগুলো একসাথে করি। কদিন আগে আমাদের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন করেছিলাম। এখানে আমার জেলা সভাপতি রবীন্দ্র চট্টোপাধ্যায় এসেছিল এবং জেলার চেয়ারম্যান অপূর্ব চৌধুরী এসেছিল, যুব সভাপতি রাজবাড়ি হালদার এসেছিল। সকলকে নিয়ে আমরা প্রোগ্রাম করি। এই প্রোগ্রামে আমরা নির্দেশ দিয়েছি আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে হাজার হাজার লোক আমরা 21 তারিখে ধর্ম করে যাই। একদমই সামনে বিধানসভা রয়েছে। বিগত এই বছরগুলোতে কি কি উন্নয়ন করলেন, মানুষের কাছে কি তুলে ধরবেন? উন্নয়নের কথাটা আমরা যখন সভা করছি সেখানে উন্নয়নের কথাটাই তুলে ধরছি। কারণ লক্ষ্মী ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, সবুজ সাথী থেকে, জগন্নাথের প্রসাদ সমস্তটাই আমরা এই উন্নয়নের বক্তব্যের মাধ্যমে 21 জুলাই ধর্মতলা জেলার প্রস্তুতি সভা করছি, সেখানেই আমরা উন্নয়নটা তুলে ধরছি। এবং 21 জুলাই ঘুরে আসার পর আমাদের নেত্রীর নির্দেশ এবং সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী আমরা আবার প্রত্যেকটা অঞ্চলে বুথভিত্তিক কর্মী সম্মেলন করবো এবং উন্নয়নের সাথে উন্নয়নের পাশে সারা জীবন আমরা থাকবো। এই সামনে বিধানসভা রয়েছে, কতটা আশাবাদী রয়েছে? সামনে বিধানসভায় আমার বর্তমান 2 নম্বর থেকে আমি যেই প্রার্থী হোক আমরা 20 থেকে 25,000 ভোটে এই লিখতে। একদম আমরা দেখেছি বিগত দিনেও যেভাবে 21 জুলাই আপনারা একদম গিয়েছেন, এই বছর কি মনে হচ্ছে তার থেকে বেশি লোক এবারে যাবে? কারণ যেহেতু আগামী 26শে বিধানসভা, এই 26শে বিধানসভা ভোটের আগে লাস্ট 21শে জুলাই আমার এটাই হবে। সেই জন্য 21 জুলাই লোকটা প্রতি বছর যা যায় তার থেকে এবছরে বেশি সংখ্যক লোক এই বর্তমান থেকে মানুষের কাছে আপনারা যখন পৌঁছাবেন তাদের কাছে মূলত কি বার্তাটা দেবেন যে কেন আপনাদের সঙ্গে থাকবে? মানুষের কাছে যখন আমরা যাচ্ছি তখন তারা নিজেরাই বলছে আবেগের 21শে জুলাই। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদি যা আমাদেরকে দিচ্ছে, কোনো বিগত সরকারে আমরা এমন কোনো কিছু পাই নাই। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সামনে ডিসেম্বর মাস থেকে মনে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার 2000 টাকা করে হবে। এটাও ঘোষণা কদিন আগে করেছে ডিসেম্বর মাস থেকে, আগামী ডিসেম্বর মাস থেকে পাবে বলে এটাই বলেছে। সেই বার্তা উন্নয়নের রাস্তা থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, পরিবারগুলো চাল পাচ্ছে, সবুজ সাথী, সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী সকলেই আমরা পাচ্ছি এবং সকলে উন্নয়নের সঙ্গেই আমরা সবসময় পাশে থাকি এবং 365টা দিন আমরা সাধারণ মানুষের পাশেই থাকি। একদমই পরমবাবু যেমনটা জানালেন যে সবসময় উন্নয়নের পাশে যেরকমটা তৃণমূল কংগ্রেস রয়েছে, একাধিক প্রকল্প রয়েছে যা নিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে তারা যাবেন। আগামীতে বিধানসভা রয়েছে এবং একদম 21শে জুলাই দোরগোড়ায় যেরকমটা মনে করছেন বিগত দিনে যেরকম ভাবে প্রত্যেকটি দলীয় কর্মী সমর্থকরা যেতেন, এই বছর তার থেকেও আরো অনেক সংখ্যক এই বর্তমান 2 নম্বর ব্লক থেকে যাবে, এমনটাই কিন্তু আশা করছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।